আসসালামু আলাইকুম। আজকে আমরা আনলক টুলের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। এই পর্বে আমরা জানব একটা অ্যান্ড্রয়েড ফোনের MTK সিরিজের যে CPU আছে এই CPU থেকে কিভাবে আপনারা সিকিউরিটি ফাইল ব্যাকআপ নিতে পারেন। একটা ফোন ফ্লাশিংয়ের পূর্বে আপনার কয়েকটা স্টেপ ফলো করতে হবে। আমরা প্রথম পর্বে কিছু তথ্য দেখিয়েছি এবং আমরা দ্বিতীয় পর্বে এই ফোনটা ফ্লাশ করার পূর্বে আমরা এই ফোন থেকে কি সিকিউরিটি ব্যাকআপ নেব এবং এটা কোন প্রসেসে নেব সেটাই আজকে আপনি জানতে পারবেন। এখন আমরা সর্বপ্রথম যেটা দেখাতে চলেছি এটা হলো যে আগে জানতে হবে যে সেটটা আপনি কাজ করছেন এই ফোনটার সিপিইউটা কি স্পেকট্রাম অথবা MTK অথবা কোয়ালকম, এই তথ্যগুলো আপনাকে আগে জানতে হবে। এরপরে আপনারা পরবর্তী স্টেপে যাবেন যে এটা যদি MTK হয় তাহলে MTK টুলসটা কোন অপশন থেকে আপনি অ্যাক্সেস নিতে পারবেন সেটা হচ্ছে আপনাকে জানতে হবে। তা আমি সেটাই জানানোর জন্য চেষ্টা করছি। এটা হলো যে নেক্সি N10 মডেলের ফোন। আমরা এই ফোনটাতে যদি ফ্লাশিং করি বা এটাতে আনলক করি তাহলে এটার পূর্বে আমাদের করণীয় হবে যে এই ফোনটার যে সিকিউরিটি ফাইল আছে সিকিউরিটি ফাইলটা ব্যাকআপ নেওয়া। এটা আমি আনলক টুলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা সর্বপ্রথম মিডিয়াটেক বলে যে অপশনটা আছে এই অপশনটা সিলেক্ট করব। দেখুন যে স্ক্রিনে যে ইউনিভার্সাল MTK ইউনিভার্সাল যে অপশনটা এসেছে এই অপশন থেকে আমরা বুট অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করব। এটার জন্য আমরা এখানে যে নিচে বুট অ্যাক্সেস আছে বুট ডিভাইস এখানে ক্লিক করব। করার পরে নর্মালি এই ফোনটার পাওয়ারটাও অফ করে নিব। এরপরে আমাদের করণীয় হবে যে প্লাস এবং মাইনাস বাটন প্রেস করার পরে আমরা এখানে ইউএসবিটা ইন করব। ইন করার পর দেখুন যে ড্রাইভার যদি আপনার সঠিকভাবে ইনস্টল করা থাকে তাহলে কিন্তু এইটার যে ইনফরমেশন আছে আমরা এটা দেখতে পারবো। এইবার আমাদের করণীয় হবে স্ক্রিনে দেখুন আমরা বুট ডিভাইস করার পরে এই ফোনটার যে ইনফরমেশন আছে এই ফোনটাতে যতগুলো ফাইল আছে এই ফাইল কিন্তু টোটালে কিন্তু এখানে শো করিয়েছে। এখানে দেখুন যে 50টার মতন ফাইল আছে, 1 থেকে 50টা ফাইল। এখানে আপনাকে 50টা ফাইল কিন্তু ব্যাকআপ নেওয়ার প্রয়োজন নাই। অনলি কয়েকটা ফাইল আপনাকে ব্যাকআপ নিতে হবে। এটা হচ্ছে যখন ফ্ল্যাশিং করবেন। অনেক সময় ফ্ল্যাশ করার পর প্রিলোডার ম্যাচিং হয় না এবং সিকিউরিটি ফাইল ম্যাচিং না হওয়ার কারণে যখনই ফোনটাতে ফ্ল্যাশ করা হয় তখনই ফোনের যে নেটওয়ার্ক সেকশন আছে বেসব্যান্ড সেকশন আছে এটা অকেজো হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা প্রথমে এখানে ইন্ডেক্সে ক্লিক করব, করার পরে এটা টোটালে ফাইলটা আনটিক করে নেব। নেওয়ার পরে আমাদের কয়েকটা অপশন চুজ করতে হবে। তার মধ্যে NV RAM বলে যে অপশনটা আছে দেখুন NV RAM, এরপরে NV ডাটা। NV ডাটাটা একটু খুঁজে বের করতে হবে। এই যে NV ডাটা, NV RAM এবং NV ডাটা, যেহেতু আপনি MTK ফোনের কাজ করছেন এই দুইটা ফাইল এবং সাথে প্রিলোডার ফাইলটা আপনি ব্যাকআপ নিতে পারেন। এটা কিন্তু আমি বলতে চাচ্ছি জাস্ট সিকিউরিটির ক্ষেত্রে। আপনি মনে করেন যে ফোনের IMEI বেসব্যান্ডটা সঠিক রাখতে চাচ্ছেন, ফ্ল্যাশ করার পর অনেক সময় ফরম্যাট অর ডাউনলোড ফ্ল্যাশ করার পরে অনেক সময় এই সিকিউরিটিটা মুছে যায় বা অরিজিনাল IMEI যেটা আছে এটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু কাস্টমার তার অথেন্টিক যে ফোনটা সেটা সে নিজের অধিকারে ফোনটা ব্যবহার করবে, সেক্ষেত্রে অন্যের IMEI বা অন্যের সিকিউরিটি এই ফোনে যদি ইনস্টল হয়ে যায় সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। যার জন্য আপনাকে সিকিউরিটি ব্যাকআপ নেওয়ার জন্য আপনাকে MTK এর ক্ষেত্রে NV RAM এবং NV ডাটা এই দুইটা ফাইল সিলেক্ট করতে হবে। আপনি যদি মনে করেন টিক দিয়েও যদি ব্যাকআপ নিতে চান সেক্ষেত্রে এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, করার পরে এখান থেকে রিড যে NV যে অপশনটা আছে এটা রিড করলেন। রিড অপশনে ক্লিক করার পরে আপনি ডেস্কটপে বা যেখানে হোক একটা ফোল্ডার বানিয়ে নেবেন। আমি একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি, নিউ ফোল্ডার, এবং সেখানে এই জাস্ট এই দুইটা ফাইল কিন্তু ব্যাকআপ হয়ে গেল। জাস্ট দুইটা ফাইল এখানে, যেহেতু আপনি সিলেক্ট করেছেন দুইটা অতএব দুইটাই ব্যাকআপ নিতে পারবেন। এখানে দুইটা ব্যাকআপ হয়নি যেহেতু আমি একটার উপর রাইট বাটন ক্লিক করেছি, আমাকে আরেকটা ম্যানুয়ালি নিতে হবে। এখন আপনি যদি মনে করেন যে ম্যানুয়ালি নেবেন না, একবারে এর যে সিকিউরিটি ফাইলগুলো আছে টোটালে নিয়ে নেবেন। জাস্ট বুট ডিভাইস করার পরে সেটটা বুট করানোর পরে আমরা এখান থেকে যে ব্যাকআপ NV বলে যেটা আছে এখান থেকে ক্লিক করে আমরা অলরেডি এই ফাইলগুলো ব্যাকআপ নিয়ে নিতে পারবো। দেখুন আমি প্রেস করার পরে এর সাথে কি ফাইল যাচ্ছে। প্রথমে গিয়েছে প্রিলোডার, তারপরে PGPT, এরপরে বুট PARA, NV CFG, NV ডাটা, NV RAM,
প্রোটেক্ট 1, প্রোটেক্ট 2, এসসিসি 1, এসসিসি সিএফজি প্রো ইনফো। মোটামুটি আপনার এখানে 6 থেকে 7টা ফাইল অলরেডি ব্যাকআপ হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু আমাদের মূল ইম্পর্টেন্ট ছিল 2টা ফাইল, এনভি র্যাম এবং এনভি ডাটা। জাস্ট আপনি যে বেসব্যান্ড আছে, বেসব্যান্ডটা যেন আননোন হয়ে গেলে ফিক্স করতে পারেন, যার জন্য এই 2টা ফাইল প্রয়োজন। আর বাদ বাকি ফাইলগুলো কি হবে, যে যদি ফোনে এফআরপি লক থাকে তাহলে এফআরপি যে কি আছে সেটাও এখানে চলে আসতে পারে। তাই আপনারা চাইলে অটো ব্যাকআপ নেবেন, ঠিক আছে, কিন্তু যখন ফ্লাশ করবেন, ফ্লাশ করার পর এনভি ডাটা এবং এনভি র্যামটা জাস্ট বুট ডিভাইস করে এখান থেকে আপনি ফাইলটা ক্লিক করবেন, করার পর রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে রাইট এনভি র্যাম, এখান থেকে আপনি যে ফোল্ডারে ফাইলটা রিড করেছেন এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করে ওপেন করলেই কিন্তু এটা রাইট হয়ে যাবে। কাজ এতটুকু নেই। ফাইল ফ্লাশ করার জন্য অবশ্যই সিকিউরিটি ফাইল ব্যাকআপ নেওয়া প্রয়োজন। আমরা সিকিউরিটি ফাইল ব্যাকআপ নেওয়ার পরে আমরা কি করতে পারি, আমরা এখানে অনেকগুলো অপশন কিন্তু এখানে দেখতে পাচ্ছি, যার ভিতরে ফরম্যাট ডাটা, ইরেজ এফআরপি, এরপরে রিস্টোর এনভি, মানে যেটা আপনি ব্যাকআপ নেবেন ব্যাকআপ এনভি সেইটাই কিন্তু রিস্টোর এনভি করতে পারবেন। এই হচ্ছে বিষয়। আরও কিছু অপশন আছে। আমরা আজকে শিখলাম কি, যে একটা ফোন কিভাবে বুট ডিভাইস করতে হয় এবং কিভাবে এটা সিকিউরিটি ব্যাকআপ নিতে হয়। আমরা পরবর্তীতে এইটার আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব, যেমন ফ্ল্যাশ কিভাবে ইন করতে হয়, কিভাবে একটা ফাইল চেনাতে হয়, কিভাবে আপনি অথেন্টিক ফাইল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন, টু জেড আমরা পরবর্তী পর্বে জানানোর চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।